আজকের ছোট্ট সফলতার গল্পটা আপনার মনকে নতুন করে জাগিয়ে তুলবে। আমরা অনেকেই ভাবি সাফল্য মানে বড় কিছু করা, কিন্তু আসলে সত্যিটা হলো ছোট ছোট পদক্ষেপই একদিন বড় স্বপ্নকে গড়ে তোলে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটা শুরু করি। সক্রেটিসের কাছে একজন ছাত্র এসে জিজ্ঞেস করে, স্যার, জীবনে সফল হব কীভাবে? এ কথা শুনে সক্রেটিস তার ছাত্রকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে চলে আসে। তখন ছাত্র সক্রেটিসকে জিজ্ঞেস করে, স্যার, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কোন কারণে? ছাত্রের এ কথার প্রশ্নের উত্তরে সক্রেটিস বলে, তুমি আর একটু পরেই বুঝতে পারবা। এর একটু পরেই সক্রেটিস তার ছাত্রকে সাথে নিয়ে আস্তে আস্তে নদীর পানিতে নামতে থাকে। এরপর পানিতে নামতে নামতে সক্রেটিস ও তার ছাত্রের যখন বুক পর্যন্ত পানির নিচে চলে যায়, তখন সক্রেটিস তার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে তার ছাত্রকে পানির নিচে চেপে ধরে রাখে অনেকটাক্ষণ। ছাত্র পানির নিচ থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল, সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করছিল, কিন্তু ছাত্র উঠতে পারছিল না। এই সক্রেটিস তার সমস্ত শরীরের শক্তি দিয়ে চেপে ধরে রাখার কারণে। এর অনেকটাক্ষণ পরে ছাত্রকে যখন সক্রেটিস ছেড়ে দেয়, তখন ছাত্র পানির নিচ থেকে উঠে সক্রেটিসের পরে অনেক রাগ, সেই প্রচণ্ড রাগ, যে সক্রেটিসকে বলছিল, স্যার, আমি আপনার কি দোষ করছিলাম যে আপনি আমাকে পানির নিচে চেপে ধরে রাখছিলেন, আমাকে আপনি মার্ডার করে ফেলছিলেন? তখন সক্রেটিস বলে, আমি যখন তোমাকে পানির নিচে চেপে ধরে রাখছিলাম তখন তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছিল, কি কথা সব থেকে বেশি আসছিল? তখন ছাত্র সক্রেটিসের এই প্রশ্নের উত্তরে বলে, স্যার, আপনি যখন আমাকে পানির নিচে চেপে ধরে রাখছিলেন তখন আমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যে আমাকে পানির নিচ থেকে উঠতে হবে যে কোনো মূল্যেই। সেজন্য আমি আমার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করছিলাম। সক্রেটিস ঠিক তখনই বলে, তুমি যখন তোমার এই সমস্ত শরীরের শক্তি বা তোমার লক্ষ্য বা এই পুরো ফোকাসটা যখন তুমি তোমার লক্ষ্যের দিকে দিবে, তখন তুমি জীবনে সফল হবে। তাছাড়া তুমি কখনোই সফল হতে পারবে না।